এজন্য এতগুলো টাকা তুমি যে করছো হাদিয়ার জন্য ব্যয় করছো, এটা ঠিক না। কারণ আমাদের এখানে আসার পরে তো শরিয়ত শিখতে হবে। আমার কাছে তুমি দিলা হাদিয়া আর আমি খুব খাইলাম আর তোমাকে আমি দিন শিখাইলাম না, তাহলে তো কিয়ামতের দিন আমি ধরা খাবো না। কারণ আমার নিকটে তোমরা দিন শিখতে আসতো, তাই না? তো এটা তো দিন যে আমাকে হাদিয়া কেমন ভাবে দিতে হবে। আসসালাম কথা বল। তো এই জন্য এদিকে খেয়াল রাখবা, সামনের দিকে এদিকে খেয়াল রাখবা, বুঝে আসছে? তাহলেই ইনশাআল্লাহ হবে হাদিয়া, তা নাহলে কি হবে না, হাদিয়া হবে না। আর হাদিয়া দেওয়া নেওয়া দোনোটা সুন্নত, দেওয়াও নেওয়া দোনোটাই কি সুন্নত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে দেখা যেত গ্রামের থেকে লোকেরা আসতো, একটা লোক গ্রামের জিনিস নিয়ে আসতো, আল্লাহ রসুল আবার শহরের জিনিস তারে কি দিতেন, হাদিয়া দিতেন। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারে খুশি করার জন্য বলতেন, আরে ভাই তুমি আমাদের গ্রাম, আমরা তোমার শহর, তারা তো আমাদের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে শহরের জিনিস কি তোমার বাড়িতে পৌঁছিতেছে, আর তোমাদের গ্রামের জিনিস তোমার মাধ্যমে আল্লাহ পাক কি আমাদের বাড়িতে পৌঁছিতেছে। এজন্য আমাদের সমাজে এটাও একটা বদরসম, কিছু লোক আছে খালি হাদিয়া খায়, হাদিয়া দেয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, তাহা দাও, একে অন্যকে হাদিয়া দাও। শুধু একজনকে দিতে বলেন নাই, যে যারা অধীনস্থ তারা হাদিয়া দিবে, যারা মুরিদ তারা হাদিয়া দিবে, যারা শিষ্য তারা হাদিয়া দিবে, যারা শাগরেদ তারা হাদিয়া দিবে। বলছেন কি, তাহা দাও, একে অন্যকে হাদিয়া দাও। যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি ছিল, মামুল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলে আল্লাহ রসুল হাদিয়া দিতেন, বুঝে আসছে না? এই জন্য হাদিয়া, হুজুররা এটা মশলা তো বলে দেয় যে হাদিয়া কবুল করা সুন্নত, মেয়ে হাদিয়া নিয়ে আসতে ভালো হয়েছে, কিন্তু হাদিয়া দেওয়া যে সুন্নত জানেন, কবুল করা সুন্নত সবাই জানে, কিন্তু হাদিয়া দেওয়া কি সুন্নত। খালি কি মুরিদ পীররে দিবে না একে অন্যরে দিবে, একে অন্যরে দিবে, বুঝে আসছে না? অতএব আমাদেরকে দিন পুরা শিখতে হবে, পুরা দিনের উপরে চলতে হবে। একদম দেখা গেল যে বাসায় নিজের বাচ্চাদের খাওয়ানোর পয়সা নেই, 1000 টাকা 2000 টাকা হাদিয়া মাল নিয়ে আসলো হযরতকে খুশি করার জন্য। অথবা দেখা গেল যে তার বাবা মার দরকার, বাবা মা পুরো বছরে একটা আম খাইতে পারেনি, পীরের জন্য নিয়ে গেল। পীরের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাবা মা। পানি ঢালেন। পীরের থেকে বেশি গুরুত্বপূর্ণ কে? হ্যাঁ, সবসময় মনে রাখবা, পীরের থেকে বেশি গুরুত্বপূর্ণ বাবা মা। বাবা মারে খাওয়াবা, বুঝে আসছে না? বাবা মারে খাওয়াবা, তারপরে বাবা মার পরে কার পজিশন তা জানো? এই যাদের নিকট তোমরা লেখাপড়া করো, উস্তাদ আছে না, উস্তাদ, মক্তবের কারি সাহেব হোক, মাদশার হুজুর হোক, যেই হোক, এরা কি বেশি গুরুত্বপূর্ণ? তার অর্থ বাবা মার পরে পজিশন কার? উস্তাদের। আর 3 নম্বরে যায় পীর, শেষ নম্বরে পীর। আর আমরা পীরেরা কি কয় নম্বরে? কয় নম্বরে? বাপ মা যদি বলে যে, বাবাই বলে যে, বাবারে আম তো বছরে খাইলাম না, তুইও আসিস না, আমিও খাইতে পারলাম না, কাজ চুপ থাকো, করোনার কারণে অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য নাই। পীরের নিকট যাচ্ছে ঠিকই, একটা কার্টুন করে আম নিয়ে যাচ্ছে, জায়েজ নাই এরকম হাদিয়া। যদি পীরে জানে আর তারপরে পীর যদি সেই হাদিয়া গ্রহণ করে, মুরিদরে মশলা না বলে, তাহলে এই হাদিয়া খাওয়া জায়েজ নেই। কথাটা বুঝছো? কারণ উস্তাদে মেহনত করে কিসের উপরে? ওই বাপ মার মাধ্যমে আল্লাহ যে মানুষটা পয়দা করছে সেই মানুষটার মাধ্যমে, তাই না? উস্তাদের থেকে জাহিরি এলেম শেখে, পীরের থেকে বাতিনি এলেম শেখে। বাতিনি এলেমের মাধ্যমে কি হয়? শাইনিং আসে। কিন্তু শাইনিংটা আসে কিসের উপর? প্লাস্টার না থাকলে কি শাইনিং আসতো? আস্তর না থাকলে কি শাইনিং আসে? আস্তর করে, প্লাস্টার করে, তারপরে রং আলা যত ঘষা মারে তত শাইনিং বাড়ে,
তাই না? তো পীরের কাম শাইনিং দেওয়া, এই জন্য এটার নাম ইহসান, সুন্দর করা। সে সুন্দর করে, কিন্তু করে কিসের উপরে? আগে দুইজনের মেহনত হয়েছে। কয়জনের? ওই দুইজনের মেহনতের উপরে সে কি করে? মেহনত করে সুন্দর বানায়। কথাটা বুঝছো? অর্থাৎ 1 নম্বরে কে, 2 নম্বরে, 3 নম্বরে পীর সাহেব। আমরা পীর সাহেবটা রাখছি কয় নম্বরে? 1 নম্বরে। এটা ভুল। এই জন্য যা তৌফিক হয় সর্বপ্রথম বাবা মারে দিবা, তারপরে তৌফিক হইলে উস্তাদরে দিবা, তারপরে যদি তৌফিক হয় কারে দিবা? পীর সাহেবদেরকে দিবা। মনে থাকবে বেটা, পীররা এই সমস্ত মশলা বলে না, কারণ পীররা বললে তো সমস্যা, হাদিয়াই বন্ধ হয়ে যাবে। আমাদের হাদিয়া বন্ধ হওয়ার চিন্তা নাই, আমাদের কি হলো যে দিন নষ্ট না হয়ে যায়। কি নষ্ট না হয়ে যায়? দিন নষ্ট হয়ে যায়। কারণ তোমরা তো আমাদের নিকটে দিন শিখতে আসছো, অতএব আমরা যদি তোমাদেরকে দিন না শিখেই, তাহলে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবো রে বাবা। কথাটা কি বুঝছো? অতএব এই জিনিসকে সামনে রাখা তারপরে সবাই হাদিয়া তোহবার চিন্তা করবা, কেমন? আর হাদিয়া খবরদার আজকের পরে এমনটা করবা না যে চিন্তা করা বিরাট কিছু হাদিয়া নিয়ে আসলা, বা এই বিরাট কিছু নিয়ে আসার দরকার কি? তোমার তৌফিক অনুযায়ী করো। তোমার তৌফিক 10 টাকা আছে 10 টাকা দাও, 5 টাকা আছে 5 টাকা দাও, একটা মিসওয়াক নিয়ে এসো, তাই না? আমাদের বাজ বুজুর্গরা কি করছেন, ওই আগের জামানায় তো গ্যাস ম্যাস ছিল না, জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসতে, লাকড়ি কেটে নিয়ে আসতে। ফিরে হজরত এই লাকড়ি আনছি, লাকড়ি দিয়ে আপনি খানা দানা পাকায় খায়েন। হজরত এত খুশি হয়েছেন, हजरत खादिम के डाकसन डाके बोलते भाई इस लकड़ी को संभाल के रखो, ये बड़े इखलास के साथ लेके आए हैं, अगर मेरी मौत हो जाए, इंतकाल हो जाए, तो पानी गर्म करने में इस लकड़ी को इस्तेमाल करना, এই লাকড়িগুলো হেফাজত করে রাখো। বহুত ইখলাসের সাথে নিয়ে এসেছে। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার ওই যে গোসলের পানি গরম দেওয়ার সময় এই লাকড়িটা ব্যবহার করো, হইতে পারে এই লাকড়ি দিয়ে পানি গরম করা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। বুঝে আসছে না? আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। মাহবুব খুব মনে রাখবা। আর আল্লাহ সন্তুষ্ট হবে রসুলের সুন্নত তরিকায়। আল্লাহ সন্তুষ্ট হবে কিসে? রসুল্লাহর সুন্নত তরিকা। রসুল্লাহ সুন্নত তরিকা বাদ দিয়ে কোন তরিকা অবলম্বন করলে সেই তরিকায় আল্লাহর সন্তুষ্টি নাই। কথাটা বুঝছো? আর এটা রসুলের তরিকা। খেয়াল রাখবা, নিজের আওলাদের খেয়াল রাখতে হবে, এগুলো ওয়াজিব। বিবির খেয়াল রাখা এগুলো জরুরি। পীরে তুমি হাদিয়া না দিলে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে এখানে ভুলটা হলো, এখানে তারা মনে করে যে হাদিয়া তোহফার নামই পীর মুরিদি, কারো কাছে মুরিদ হলে তারে হাদিয়া দিতেই হবে। এই প্রথা, এই যে আমি ওই যে বরিশাল এলাকায় যাইয়া অনেক চেষ্টা করছি, তারা যদি দেখ মানে হাত মিলেবে, খালি হাত মিলেবে না। কারণ তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে এই খালি হাত যাওগে খালি হাত आओगे, খালি হাতে গেলে খালি হাতে আসবা। মানুষের থেকে ভাই আমি হযরতের সাথে একটু মুসাফা করবো, পীরের সাথে, আপনি 10 টাকা ধার দেন, আপনার বাসায় যেতে বলি। 10 টাকা ধার লইয়া তারপরে পীরের সাথে কি করে লাইন দেরা হাত মিলায়। এটা বরিশালের মানুষের একটা নীতি। কোন পীরে হয়তো তারা শিখিয়েছে, কিন্তু আমাদের হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো যে খালি হাত যাওগে খালি হাত आओगे, আসলে কথাটা ছিল जो खुलूस से खाली जाएगा वो फुयूस से खाली आएगा। অর্থাৎ পীরের নিকটে যাইতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য মুরিদ যে শব্দটা, মুরিদ ইউরিদুনা ওয়াজহা কোরআনে কারীম, ওখান থেকে মুরিদ, তার অর্থ তার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে পাওয়া, আর কোনো উদ্দেশ্য তার না। তো এই ইখলাসের সাথে যদি না যাও তাহলে তুমি ফয়েজ পাবা না। কথাটা তো ঠিক। जो खुलूस से खाली जाएगा वो फुयूस से खाली आएगा। যে ব্যক্তি ইখলাসের সাথে যাবে না সে ফয়েজ পাবে না। 100% কারেক্ট। যাইতে হবে কিসের সাথে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বুঝে আসছে না? তাহলে তো কি হবে, সে ফয়েজ পাবে। আর যদি ইখলাসের সাথে না যায় তাহলে কিছু সে পাবে না। আমাদের থানভী বলেন যে শব্দটা ছিল জু খুলুস সে খালি জায়গা,
এইটারে পেট পূজারি পীর সে বানাইছে হলো যে ফুলুস সে খালি জায়গা, পরে এটা ঠিকই রাখছে, মানে যে পয়সা লয়ে যাবে না, কিনে দেবে না, পীরের সাথে মুসাফা করতে পয়সা দিবে না, সে ফয়েজ পাবে না। আসলে কথাটা কি তাই ছিল? কথা ছিল কি খুলুস, সেটারে বানাইছে ফুলুস, খুলুসরে বানাইছে ফুলুস, পরেরটা ঠিকই রাখছে ফুয়ুস সে খালি জায়গা। তো প্রথমটারে বদলাই দিছে। এই জন্য যত ধরনের উল্টো পাল্টা মশলা দেখো, দেখবা যে এর ভিতরে কোনো মানুষ কি করছে, প্রতারকরা করছে। প্রতারকদের কাজই তো এদিক থেকে একটা ওদিক থেকে একটা নিয়ে একটা বানাই দিয়া ফেসবুকে দিয়ে দেয়, এই অমুকে বলছে, অথচ বলছে ওখানের একটা এখানের একটা, দুটো মিলেছে। যেরকম এক লোক বলছে যে আরে ভাই কোরআন শরীফের ভিতর আছে যে নামাজ তো পড়বাই না, আমাদের দ্বারে কাছে যাবে না, কোরআন শরীফে আছে, এটা কোথায় আছে? লা তাকরাবুস সালাহ। কিন্তু পরের পৃষ্ঠায় কি আছে? ওয়ান্তুম সুকারা, যদি তোমরা বেহুশ হও, মাতাল হও, অচেতন হও, তাহলে নামাজের কি কাছে কাছে যাবে না। তার কারণ ওই অবস্থায় তুমি কি কি বলতে দেয়া, কি বলে ফেলবা, কি বলতে দেয়া ফেলে ফেলবে, এই জন্য ওই অবস্থায় নামাজ পড়ার কি অনুমতি নাই। এখন সে কি ওই ওয়ান্তুম সুকারারে বাদ দিয়ে দিছে, কাজে আল্লাহ কোরআন শরীফের ভিতরে কইছে মিয়া যে নামাজের কাছে দাঁড়িয়েও যাবে না। বলছে তো ঠিক, কিন্তু কখন যাবে না? পাগল মাতাল অচেতন হইলে যাবে না। কথাটা বুঝছো? তো এই জন্য যারা প্রতারক যারা, তারা এরকমই করে, এখান থেকে একটা ওখান থেকে একটা, বা এখান থেকে একটা বাদ দেয় আর এখানে, ওই যে দেখেন এই যে এখানে পেশাব করিবেন না, নাডার খতম করে দেয়, মানে কি হয় থাকে করিবেন, নাডারে দেখবে তো অনেকে বুঝে ফেলে, বুঝে ফেলে না, তারা এখন এখন কি দেয়, এখন পেশাব করিবেন। কথাটা বুঝছো? এই জন্য সঠিক দিন পাওয়া এটা বহুত বড় নেয়ামত। সঠিক পীর বলার মতো মানুষ পাওয়া, পীর পাওয়া, এটা বহুত বড় নেয়ামত। কথাটা বুঝছো মাহবুব? এই জন্য খুব খেয়াল রাখবে, সামনে বড় ধরনের হাদিয়া আনবা না যতদিন পর্যন্ত ঋণে থাকো। ঋণ যখন পরিশোধ হয়ে যাবে তারপরে হাদিয়া দেওয়ার অনুমতি আছে তোমার তৌফিক অনুযায়ী, তৌফিকের বাহিরে না। 1 কেজি আমানার তৌফিক আছে, 1 কেজি আমনি, একটা কার্টুন করে নিয়ে আসতে হবে না, আধা কেজি তৌফিক আছে, আধা কেজি নিয়ে আসবা। একটা আপেল আনার তৌফিক, একটা আপেল নিয়ে আসবা, একটা কমলা নিয়ে আসবা। বা একটা কেনারও দেখা যায় তৌফিক নেই, 5টা টাকা দিতে মনে চাচ্ছে, হাদিয়া দিতেই মনে চাচ্ছে 5 টাকা দিয়ে দিবা, বুঝলেন? হাদিয়া তো হাদিয়া, হাদিয়া তো মহব্বতের কারণে দেওয়া। 5 টাকা মহব্বত হবে, এত না দিয়ে 100 টাকা না দিলে আমি হাদিয়া গ্রহণ করবো না, এরকম বলছি কখনো? হ্যাঁ বলছি? বা তুমি যদি কার্টুন করে আম না নিয়ে আসো, 1 কেজি আম আনো, সেটা গ্রহণযোগ্য নয় বলছি আমি? কারণ হাদিয়ার ভিতর উদ্দেশ্যই তাকে তারে সন্তুষ্ট করা, কি করা? সন্তুষ্ট করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, কোন ব্যক্তি যখন হাদিয়া দিত আল্লাহ রসুল এমন ভাবে গ্রহণ করতেন কেমন যেন রসুল্লাহর প্রয়োজন। কারণ সেই লোকটা তো আনছে খুশি করার জন্য, তাহলে আমি যে খুশি হয়েছি এটা না বুঝেইলে সে মনে কষ্ট পাবে না, আরে এত কষ্ট করে নিয়ে আসলাম, হজরত বোধহয় খুশি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হাদিয়া প্রয়োজন হোক চাই না হোক, তার সামনে নিতেন কেমন করে? সাদরে গ্রহণ করতেন। বুঝে আসছে? এটা বলে মিয়া কি জন্য নিয়ে আসতো, আমার এগুলোর অভাব আছে নাকি, এটা বলা নিষেধ। অভাবের কারণে দেয়, অভাবের কারণে যেটা দেয় সেটা সদকা। অভাবের কারণে যেটা দেয় তার নাম কি? সদকা। সে তো অভাবের কারণে দেয় নাই, সে তো কিসের কারণে দিছে? মহব্বতের কারণে দিছে। এই জন্য তার সামনে এমন কোনো কথা বলা যাতে সে কষ্ট পায়, এটা নিষেধ। আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, শোনো, এই জন্য খুব মনে রাখবা, না ওয়াজু সে নজর সে না কিতাবু সে পয়দা, দিন হতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা। কিতাব পড়া দিন পাওয়া যায় না, বই পড়া দিন পাওয়া যায় না। দিন পাইতে হলে কি করতে হয়? আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হয়। সদস্য রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ওনার নিকটে 1 লোক আঙ্গুর নিয়ে আসছে। তো হযরতের মামুল ছিল, হযরত আসলে আমার প্রিয় মুর্শিদকে যেরকমভাবে দেখছি, আমার প্রিয় মুর্শিদের নিকটে দামি দামি আতর, দামি দামি, অনেক দামি দামি আতর। কিন্তু একটা গরিব মানুষ দেখা যায় যে মসজিদের গেটের থেকে একটা আতর কিনে নিয়ে আসছে। হযরত যখন সুস্থ ছিলেন তখন নিজেই খুলতেন, খুলে নাকের কাছে নিতেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম বলতেন। লোকটা দিতে খুশি, অথচ সেই ওই আতর হযরত ব্যবহার করেন না।
তার তো তৌফিক অনুযায়ী এইটাই বড়, এটাই কি খুশি খুশি, এভাবে হযরত খুশি করতেন। আবার কখনো কি যখন হযরত অসুস্থ হয়ে গেছেন, নিজে খুলতে পারতেন না প্যারালাইসিসের কারণে, তখন খোলো ইসকো, খুলতেন, মেরে নাক কে হালে কে আও, বা বাম হাত দিয়ে ধরতে পারতেন, বলতেন যে ভাই ইসকো ক্যা করো, নাকের কাছে ধরতেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসকো রাখো, হ্যাঁ হেফাজত সে রাখো, হেফাজতের সাথে, বেচারা খুশি হয়ে যেত। বুঝে নেই? আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তেরার নিকটে আঙ্গুর নিয়ে এসছে, বুঝছো কি নিয়ে এসছে, আঙ্গুর নিয়ে এসছে। আঙ্গুর হযরতের অভ্যাস ছিল, হযরত নিজেও খাইতেন, যারা উপস্থিত আছে সবাইরেও কি করতেন, খাওয়াইতেন। আজকে খাওয়াই নাই, পুরোটা আঙ্গুর খেয়ে ফেলছে একাই। আর আগের তো আর এরকম 1 কেজি 2 কেজি আনতো না, 1 ছটাক 1 পাও সর্বোচ্চ, তাই না? আঙ্গুর কি আর সবাই কিনে খাইতে পারতো? হযরতে খাইয়ে দেয়া সেই লোক মাশাআল্লাহ, সেই লোক তো খুশিতে বাগ হয়ে গেছে, চলে গেছে খায়, যে হযরতের জন্য আঙ্গুর আনছি, হযরত মাশাআল্লাহ খাইছে আমার সামনে, একা একা খাইছে, মাশাআল্লাহ খুশি লাগছে। কারণ যার জন্য, এই জন্য তোমার জন্য কেউ হাদিয়া নিলে এটা তুমি আবার আরেকজন, এই মিয়া এটা লয়ে যাও তুমি, এটা নিষেধ। আরেকজনের দিতে মানে ছিল পরে দিবা, সে যাওয়ার পরে, ওই সময় দেবা না। ওই সময় দিলে সে কি মনে করবে, আরে হযরত বোধহয় আমার হাদিয়া কি নাই, খুশি না। যদি খুশি হইতো তাহলে আরেকজনকে দিয়ে দিত, তার মনের ভিতরে সন্দেহ আসবে। এই জন্য দিতে মনে হচ্ছে আরেকজনকে দাও, অসুবিধা কি। হ্যাঁ, যদি ওই সময় খাওয়ার হয়, সবাই খাইলো, সবাই বলে যে মাশাআল্লাহ লাও তোমরা ভাই আমাকে হাদিয়া, সেটা জায়েজ আছে। কিন্তু অনেক আছে না যে হাদিয়া কথাটা দেখা গেল যে তার সে দরকার নাই, বা আরেকজনকে দিতে চায়, তার সামনে দিবে না, পরে দিবে, বুঝে আসছে? তো ওই লোকটা চলে গেছে, চলে যাওয়ার পরে ওই যে তার শাগরেদ ছিল, উনি জিজ্ঞেস করেন যে হযরত আপনাকে তো এরকম করতে কখনো দেখিনি, কি আপনি একা একা খাইয়ে ফেলেন, আমাদেরকে দেন না, কাউরেই দেন না, সব আঙ্গুর একা খাইয়ে ফেলেন। হযরত মুস্কি হাসি দেন, কারে চুপ থাক বেটা। বলে হযরত কোনো কারণ তো আছে, বলেন তো দেখি। বেটা কারণটা হলো কি, আমি যখন একটা আঙ্গুর মুখে দিছি, হায় রে আল্লাহ রে, খাওয়ার মতো না। আঙ্গুরটা কি এত টক, খাওয়ার মতো না। এখন যদি সেই আঙ্গুর থেকে তোদের হাতেও এক একটা ধরাইতাম, তো তোরা ওই লোকটার সাথে সাথে ধরতি, এই মিয়া এটা খাই আনতে পারে নাই, হযরতের জন্য আনছেন, এরকম টক আঙ্গুর নিয়ে আসছেন, এই সেই ইত্যাদি ইত্যাদি, তোরা 10টা কথা বিচারে শুনে দিতি। বিচারা তো আসছে আমারে খুশি করতে, সেখানে খুশির জায়গায় সে কি পেয়ে যাইতো, কষ্ট পেয়ে যাইতো। এই জন্য আমি তোদেরকে না দিয়ে পুরোটা আমি একাই খাইয়ে ফেলছি, যাতে করে ওই বিচারার মনে খুশি লাগে, ভালো লাগে, না মাশাআল্লাহ হযরত আমার হাদিয়া কবুল করছেন। বুঝছো রে বাবা? হ্যাঁ, এ হলো আমাদের পূর্বপুরুষ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা হলো আমাদের মুরব্বী, এদের আমরা অনুসরণ করে চলার জন্য চেষ্টা করতেছি। কথা বুঝে আসছে না? এই জন্য যে কোনো দিনের মাসলা বলে দেওয়া এটা আমাদের দায়িত্ব। যদি আমি না বলি তাহলে তুমি সেই মাসলাটা তো জানতে পারলে না, বুঝে আসছে না? কিন্তু উল্টাপাল্টা কাজ করা এটাও আবার একটা ভালো জিনিস, উল্টাপাল্টা কাজ করা ওটাকে আবার কি ভালো জিনিস। এই জন্য সাহাবায়ে কিরাম উল্টাপাল্টা কাজের অপেক্ষা করতেন। নিজেরা তো শিক্ষিত মানুষ, ভালো মানুষ, ওনারা তো এদিক সেদিক উল্টাপাল্টা প্রশ্ন করতে পারতেন না। ওই গ্রামগঞ্জের থেকে কোনো মানুষ আসতো, তারা আইসা এ মোহাম্মদ এটা কি, বুঝেননি, উল্টাপাল্টা প্রশ্ন, উল্টাপাল্টা কথা। তা আল্লাহ রসুল আবার কি করতেন, উত্তর দিতেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তো ভয়তে রসুলের কিছু বলতেই পারতাম না, যার কারণে আমরা অপেক্ষায় থাকতাম যে গ্রামগঞ্জের থেকে কেউ আসে না কেন, আসলেই তো এদিক সেদিক একটা কিছু বলবে, কারণ খোঁচা না দিলে তো কি বের হয় না, মধু বের হয় না, তাই না? ও চাকে খোঁচা দিলে কি বের হয়, মধু বের হয়, তাই না? তো দেখা যায় যে খোঁচা দেয় সে কামড় খায়, কিন্তু মধু তো সবাই খায়, বুঝে আসছে? তো এখন মাহবুব কি করছে, হাদিয়া নিয়ে আসছে, কথা বুঝে আসছে? ও হাদিয়া নিয়ে আসছে, ওর হাদিয়ার উপরে এ যা কিছু বললাম, বুঝে আসছে? কারণ ও যদি হাদিয়া না নিয়ে আসতো তাহলে আমি কি করতাম না, এই সম্পর্কে বয়ান করতাম না। এখন এই যে আপনারা শুনলেন, আমার আরো দোস্ত আহবাব যারা এই বিভিন্ন জায়গা থেকে এই ইসের সাথে যোগাযোগ রাখে, হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ রাখে, তারা কি শুনবে, হাজার হাজার মানুষ শুনবে, কথা বুঝে আসছে? আর এটা আল্লাহ পাকেরও নিজাম, আল্লাহ পাকেরও নিজাম। হাদিস শরীফের ভিতরে আসছে যে উহুদের যুদ্ধে বনু সালিমা একটা জাতি ছিল, তাদের লোকজন রসুলের থেকে চলে যেতে চাইছিল উহুদের যুদ্ধে, কিন্তু এই চলে যেতে চাওয়া এটা তো একটা বদনামির কারণ, কিন্তু
আল্লাহ তাআলা আবার কি করছে, তাদের উপরে মেহেরবানি করছেন, তারা যায় নাই, তারা আবার রসুলের সাথে রয়েছে। পরে এটাও বলছেন, তো ওনারা বলতেন যে আমাদের প্রথম ভাগে তো বদনামি একদিক দিয়ে হয়েছেই, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করবে যে আমরা কি করছি, চলে যাইতে চাইছিলাম, কিন্তু পরে যে আবার আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, মহব্বত করে যাইতে দেন নাই, ফিরে রাখছেন, এটাও আল্লাহ বলছেন। তো বোঝা গেল কি যে আমাদের ওই প্রথম আলোচনার দ্বারা যা হয়েছে হোক গা, কিন্তু পরের আলোচনার দ্বারা আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক আছে এটুক তো বুঝে আসছে, কথা বুঝে আসছে না? এই জন্য সব কথাই বলে দিলাম তোমারে, বুঝছো? যেহেতু সব মানুষে শুনবে, অনেক মহব্বত করে বেচারা, অনেক বেশি মহব্বত করে। ওর সাথে এক দুর্ঘটনা ঘটে গেছে, ওই সামান রিক্সায় দিয়া মোবাইল যা দিতেছে, মাল বিক্রি করে, এই যে কি আতর টাতর ইত্যাদি ইত্যাদি, 15-16 হাজার টাকার মাল। তো মোবাইল পড়ে গেছে, মোবাইল উঠাইতে গেছে, এদিক দিয়ে মোবাইল আরেকজন লয়ে দিছে দৌড়। এর ভিতরে আবার ওই রিক্সাওয়ালা, ও সেই মোবাইলওয়ালার পিছনে গেছে, এসে দেখতে রিক্সাওয়ালা কোন দিক দিয়ে গেছে আর কোনো খোঁজ খবর নেই। বেচারা গরিব মানুষ, 15-16 হাজার টাকা চলে যাওয়া বহুত বড় বড় কথা না? আর এই অবস্থার ভিতরে, করোনার অবস্থার ভিতরে, ওই যে আজকে একটা ছেলে বলছে যে হযরত করোনার ভিতরে 8,000 টাকা পাইলাম, এই 8,000 টাকা মানে 8 লাখ টাকা, বুঝে আসছে না? তো মানুষের যেহেতু এখন অনেক কঠিন অবস্থা যাচ্ছে, এই জন্য যেহেতু ওর অবস্থা জানি, সেই জন্য কি বললাম, এই হাদিয়ার মাসলা বললাম, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে তোমার হাদিয়া। ধরো এদিকে আসো, ওয়াজ দিলে তো চলবে না, আমলও তো করতে হবে। জাযাকাল্লাহ, বহুত বহুত শুকরিয়া তোমার, তুমি হাদিয়া নিয়ে আসছো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।